আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে ১৬ বছর হানিমুন রিসোর্ট থেকে ৪ ভাইকে বঞ্চিত করার অভিযোগে সংবাদ সম্মেলন। গত ২৮/১০/২০০১ সালে নীলুফার হোসেন, স্বামী মোকাররম হোসেন, সাং ১৬ রেঙ্কাইট স্ট্রিট, ওয়ারী, কক্সবাজার জেলা জামবাজার, কক্সবাজার সমুদ্র সৈকত আবাসিক প্লট নম্বর ৪ ব্লক বি এর ৭.৫ কাঠা জমি ক্রয় করি। আমরা ৫ ভাই সরোয়ার কামাল, কামরুল হাসান টিফু, আতাউর রহমান মনসুর, রেজাউল করিম বাহাদুর ও শাহাদত হোসাইন, যার দলিল সহ বিভিন্ন কাগজপত্র রয়েছে। এরপর এই প্লটটি হানিমুন রিসোর্ট নামে আবাসিক হোটেল নির্মাণ করি আমরা ৫ ভাই সবাই মিলে। ২০৬০ সালে ৫ ভাই যৌথভাবে ব্যাংকে জমি বন্ধক দিয়ে পাওয়ার মূলে প্রায় ৩৫ লক্ষ টাকা লোন নেই। একই বছর ২০৬০ সালে হানিমুন রিসোর্ট আমরা সবাই উদ্বোধন করি। উদ্বোধনের পর যৌথ মালিকানাধীন এই সম্পত্তি আমার এক ভাই সরোয়ার কামালকে হোটেল দেখাশোনার দায়িত্ব দিয়ে বাকি সব ভাই পর্যায়ক্রমে প্রবাসে চলে যায়। এই হোটেলে দেখাশোনা করার সুযোগে ২০০৬ সালে আমার বড় ভাই সরোয়ার কামাল ৫২৯ নম্বর একটা ভুয়া দলিল সৃজন করে একাই, যেখানে ২০০৬ সালে হানিমুন রিসোর্ট উদ্বোধন করি, সেখানে কিভাবে ২০০৬ সালে এসে ২ বিশিষ্ট ঘর কিনে সরোয়ার কামাল একা মালিক বলতেছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গোপনে ২০০৬ সালে বানোয়াট ভুয়া দলিল তৈরি করলেও আমরা ৪ ভাই প্রবাসে থাকার কারণে তা বুঝতে পারিনি। এরপর যখন ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন প্রকাশ্যে আমাদের ৪ ভাইকে বাদ দিয়ে একাই হোটেল দখল করে নেন। আমরা প্রবাস থেকে আসলেও হোটেলে আর ঢুকতে পারিনি। আমাদের যৌথ মালিকানাধীন একই হোটেলে সরোয়ার কামালকে দখলে সহযোগিতা করেছে কক্সবাজার রামসদের আওয়ামী লীগের সাবেক এমপি সামিউর রহমান কমল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মুস্তাফা ও আওয়ামী লীগ নেতা জিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান সহ অনেক আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। চেয়ারম্যান টিপু সুলতান বোনের জামাই হলো আমার বড় ভাই সরোয়ার কামাল। সেই সুযোগকে কাজে লাগিয়ে টিপুকে একা ব্যবহার করে সে এতদিন পর্যন্ত মুখ দখলে ছিল। আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে তিনি ৩,৯৮৬ নম্বর একটা খতিয়ান সৃজন করে, যা বর্তমানে আদালতের কাছে নিষেধাজ্ঞা অব্যাহত আছে। যেহেতু আমরা ৫ ভাই এখনো মালিক, এইটা আমাদের ৫ ভাইয়ের নামে থাকবে, ৫ ভাই আমরা মালিকানা চাই। ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে আমাদেরকে কোনো অবস্থাতে ওনারা ঢুকতে দেয় নাই, যার কারণে আমরা বঞ্চিত। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু ওনাদের ক্ষমতার জোরে আমাদের কোনো সুযোগ হয় নাই। ২০০৮ সালে আমার একটা মামলা প্রক্রিয়াধীন আছে, এটা এখনো চলমান মামলা আদালতে চলমান। হোটেলে কোনো ধরনের কাজ না করার জন্য আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ২৮/১০/২০০১ সালে এই হানিমুন রিসোর্টের প্লট আমরা ৫ ভাইয়ের নামে খরিদ করি। দলিল নম্বর ৩০৮৭, এই প্লট নম্বর হচ্ছে বি ব্লক, প্লট নম্বর ৪। তাহলে হানিমুন রিসোর্ট এটা ২০০৩ সালে আমার ৫ জনের নামে আবার খতিয়ান হয় ৩,৪০৭ নম্বর খতিয়ান। এরপরে ৩,০০০ সবাই ৫ ভাইয়ের নামে গণপূর্ত থেকে আমরা ৫ ভাইয়ের নামে অনুমতি নিই। এরপরে বিল্ডিং হয়। এই বিল্ডিং হওয়ার পরে আমরা ওই টাকার জন্য ডেকোরেশন করার জন্য যখন কম পড়ে যায়, আমরা ৪ ভাই মিলে আমাকে পাওয়ার দেওয়ার পরে আমি হানিমুন রিসোর্টকে সাউথ ব্যাংকে বন্ধক দিয়ে ওখান থেকে ৩৫ লাখ টাকা লোন নিই। ১৬ ডিসেম্বর ২০০৪ উদ্বোধন হয়। এখন উদ্বোধন হওয়ার পরে হোটেল ব্যবসা বাণিজ্য চলে আসতেছে। এরপরে বড় ভাই সরোয়ার কামালে গোপনে ওনার ২৪/৩/২০০৬ ৫২৯ নম্বর একটা দলিল করে। এরপরে জানার পরে আমরা এটা অনেক কারণে বলছি আপুসে হওয়ার জন্য, উনি আপুস আসে না। এরপরে ২০০৮ সালে একটা মামলা হয়েছে দলিল বাতিলের জন্য, ওটা এখন চলমান আছে। আর ওনার খতিয়ান ৩৯/৮৪ খতিয়ান, এটা এখন এক্সট্রা আছে, বলা বন্ধ আছে। এখন আমরা এতদিন পর্যন্ত আওয়ামী লীগের প্রভাবের কারণে আমরা ঢুকতে পারি নাই, বিচারও পাই নাই কোথাও। এখন আমরা চাই আমাদের ৫ ভাইয়ের ৪ অংশ আমরা যেন পাই। এই জন্য আমরা দেশবাসী সরকারের কাছে আমাদের এই আবেদন। আমরা প্রবাসের পরিশ্রমের টাকা দিয়ে, অনেক কষ্টের টাকা, ওইটা দিয়ে হানিমুন রিসোর্ট তৈরি করি যৌথভাবে। এরপরে উনি যে দলিল করে একভাবে আওয়ামী লীগ প্রভাব খাড়িয়ে আমাদেরকে আর ঢুকতে পারি নাই। আমরা চাই ৫ ভাই মিলে আমাদের সম্পত্তিগুলি বাগাবাগি যেভাবে হয় সেভাবে মিলেমিশে আমরা হোটেলটা চালাইতে চাই। এখন উনি আমাদেরকে বহির্বিধি দেখাচ্ছে, সে কারণে আমরা সবাই সম্মেলন করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সাহায্য সুবিধা চাচ্ছি। আছে এখনো ৫০০ জন নাম আছে। ৫০০ জনে আমি ন্যায় বিচারে একটা ৫০০ টাকা